বিয়ের পর এই 3টি ভুল কখনো করবে না। আবারও বলছি, বিয়ের পর এই 3টি ভুল কখনো করবে না। প্রথম ভুল, অনেকে মনে করে জানো তো, বিয়ে মানে হচ্ছে খুব এনজয় করা, খুব ফুর্তি, খুব আনন্দ করা, হানিমুন করা। বাট আমি বলবো এটা না। বিয়ে মানে হচ্ছে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। বিয়ে মানে হচ্ছে অনেক বড় একটা দায়িত্ব নেওয়া। অবশ্যই একটা ছেলে একটা মেয়ে একে অপরের প্রতি। শুধুমাত্র এটা না যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে মানে সব দায় দায়িত্ব তারই থাকবে। একটা মেয়েরও আছে দায়িত্ব অনেক। তো কখনো এটা মনে করবে না, তোমার উল্টো দিকের মানুষটিকে কখনো এটা বলবে না যে আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার জন্য কি করতে পারলে, তুমি আমাকে কি দিতে পেরেছো, এইটা কখনো বলবে না। সর্বদা মাথায় রাখবে তুমি একজনকে বিয়ে করেছো, তার প্রতি তোমার অনেক দায়িত্ব আছে, তাকে রেসপেক্ট করবে, তার কেয়ার করবে, এটুকু। কখনো তার থেকে আশা রাখবে না যে সে তোমার জন্য কি করতে পারলো। ধরো তুমি একটা বড় কোম্পানিতে জয়েন করছো, তোমার কি মাথায় এটা থাকবে তুমি 1 মাস পর কত টাকা স্যালারি পাবে? তোমার তো কোম্পানির প্রতি একটা অনেক দায় দায়িত্ব আছে না। কাজটা আগে ঠিক করে করতে হবে, তোমাকে অনেক বুঝে শুনে করতে হবে, অনেক দায়িত্বর সাথে করতে হবে, তারপর তো স্যালারি, তাই তো? তো সেরকমই আগে মানুষটিকে সম্মান করো, কেয়ার করো, তার প্রতি দায়িত্ব রাখো। সে কি দিতে পারলো না পারলো সেটা পরের কথা। তো মাথায় কখনো এটা রাখবে না যে সে আমাকে কি দিতে পারছে। মনে থাকবে তো? 2 হচ্ছে, দেখো, বিয়ের পর একটা ছেলে একটা মেয়ে, এই দুটি মানুষের মধ্যে তো বিয়ে হয়েছে। এই পাত্র বা পাত্রী, এই দুটো মানুষ কিন্তু সবার আগে। এই দুটো মানুষ যদি ভালো থাকে, এই দুটো মানুষের মধ্যে যদি সম্পর্কটা ভালো থাকে, তবে কিন্তু পুরো ফ্যামিলির মানুষগুলো ভালো থাকবে। তো এই দুটো মানুষকে আগে ছেড়ে দিতে হবে। তাদের দুজনের মধ্যে কথাবার্তা হোক, দুটি মানুষের মধ্যে মনের মিলটুকু হোক। সর্বদা যদি ফ্যামিলির মানুষগুলো এই দুটো মানুষের মধ্যে ইনভলভড হয়ে পড়ে না, তাহলে কিন্তু সম্পর্ক ভালো হয় না। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে পাত্র পাত্রীর মধ্যে সেরকমভাবে কথোপকথন হয় না, পাত্র পাত্রীর মধ্যে সেইভাবে মিল নেই, কিন্তু সেখানে ছেলের বাবা মা বেশি করে ইনভলভড হচ্ছে, মেয়ের মা ঢুকে পড়ছে, ছেলের মা বেশি করে ঢুকে পড়ছে। এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ। কেউ কিন্তু খারাপভাবে নিও না, আমি কথাগুলো বলছি, একটু বোঝার চেষ্টা করো। ছেলে বা মেয়েটিকে, মানে পাত্র বা পাত্রীকে ছেড়ে দিতে হবে। এই দুটো মানুষকে আলাদাভাবে একটু থাকতে দিতে হবে। একটু তারা আলাদাভাবে থাকবে, আলাদাভাবে কথা বলবে, এদের মনের যে সংযোগ সেটা বাড়বে। তারপর ফ্যামিলির মানুষগুলো, এই দুটো মানুষই তো সবার আগে, তাই তো? এরা ভালো থাকলেই তো একটা ফ্যামিলির সবটা ভালো হবে। তাই এই দুটো মানুষের মধ্যে অন্যরা, বাকি ফ্যামিলির মানুষগুলো কিন্তু ইনভলভড কখনো হতে যাবে না। 3 নম্বরটা হচ্ছে, দেখো, বিয়ের পর আমি মনে করি দুটি মানুষকেই কিন্তু বদলাতে হয়। শুধুমাত্র একটি মেয়েকে বদলাতে হবে। মেয়েটি তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছে, তাকে এইভাবে চলতে হবে, থাকতে হবে, এটা করা যাবে না, সেটা করা যাবে না। কিন্তু ছেলেটাকে বদলাতে হবে না। ছেলেটা যেমন ছিল ওইভাবেই চলবে, থাকবে, এইটা ঠিক না। যদি একটা মেয়েকে বদলাতে হয়, তাহলে একই সাথে ছেলেটিকেও বদলাতে হবে। তবেই কিন্তু একটা বিবাহ সম্পর্ক ভালো থাকে, আমি মনে করি এটা। কারণ যদি এরকমটা হয়ে দাঁড়ায় যে সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে মেয়েটি বদলে যাচ্ছে, মেয়েটিকে বাধা বিপত্তি সবটা মানিয়ে নিতে হচ্ছে, মানে অ্যাডজাস্ট করার ব্যাপারটা বলছি, সর্বক্ষেত্রে মেয়েটি অ্যাডজাস্ট করছে কিন্তু ছেলেটি কোনোভাবেই বদলাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। যদি মেয়েটিকে বদলাতে হয়, তাহলে ছেলেটিকেও একইভাবে বদলাতে হবে, তবে বিবাহিত জীবন সুখের হয়, না হলে নয়। বিবাহের আগে একরকম লাইফ থাকে মেয়েটির বা ছেলেটির, তাই বিবাহের পরে মেয়েটিকে যদি বদলাতে হয়, ছেলেটিকেও বদলাতে হবে, তবেই কিন্তু বিবাহিত জীবন সুখের হবে।
তাই এই তিনটি ভুল কখনো করবে না, মাথায় রেখে চলবে, বিবাহিত জীবন সুখের হবে।